তবে যাই হোক, আবারও চলে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। কে বাবা ইধে মনে হয় সালামটাও আমার কফি হয়ে গেল নাকি। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, কী অবস্থা? ভালো আছেন নানারা? আমি তো ভালো আছি। আগের দিনে কিয়া জানি কয় দে বাবু কামলা, তার একটাই আস্তানা ছিল মিমবতীদের বাড়ি, সনবাড়ি টাড়ি তো ছিল, আরেকটা আস্তানা ছিল তার ফুফুর বাড়ি, ওইটা তার খুবই পছন্দের জায়গা ছিল। এখন এই হাঙ্গুটি ফাটিরে হাঙ্গা করার পর বাপ মা সবে তার কাছে অপছন্দ হয়ে গেছে, মার সাথে দেখা পর্যন্ত ঈদে করেনি। এখন নাকি কষ্ট পাইতেছে, মা কেন হাইটটা হাইটটা এসে তার লগে দেখা করলো না। ফুফুর বাড়িতে এখন যাওয়া তার জন্য করে দিছে, সিলমোহর মারি দিছে, কারণ গন্ধালি এই সাঙ্গাতে অংশগ্রহণ করতে পারে নাই। গন্ধালি পরিবারে মনে হয় এবার বয়কট করছে এই বিয়ে থেকে। ইস, তবে একটা জিনিস খেতে ভাইয়া পুরা ওই যে বদা যে কি বলে রাসেল বাইফার আর কার বোর ফা ধরি দর্শন স্টাইলে একটা ভিডিও বানাইছে না, সে গাই ফা দুই দিকে টানি ধরি। এই বিষয়গুলো না অনেক মিস করছি। এত বড় একটা দাওয়াত থেকে কিভাবে তিশা এখন আর পদ্মাসর জমাইতে পারে না। এখন সাবিনার গন্ধালির ফালা, কারণ তিশা এখন তানু মণ্ডলের নিয়ে আস্তানা বানাইছে, তানু মণ্ডলকে নিয়ে আস্তানা বানাইছে। তানু মণ্ডল চামের উপরে আস্তে করে দেখবেন বাইরে আসবো লুবি সাবানার বাড়ি থেকে। লুবি সাবানা দেখলাম তানু মণ্ডল যাওয়ার আগে তার রুম টুম ক্লিন করতেছে, কারণ রাস্তাঘাটে বের হইলে মনে হয় যে ঈদ, কিন্তু ঘরে আসলে মনে হয় যে ঈদ শেষ। চিন্তা করছেন কথাটার ভিতরে কতটা মানে কষ্টের একটা জিনিস বলে রান্না করে। তো আচ্ছা, এই বেড ইডে কীতে লবি সাবানা এটা তিশার বেআইন হয়েছে, চ্যানেলটা এখন পর্যন্ত গ্রো করতে পারতেছে না, তাকে হেল্প করে না চ্যানেলের কাজ ভালো করে করার জন্য। আসসালামু আলাইকুম ভাই। ও আসসালামু আলাইকুম। আমার দাদুভাইকে নিয়ে আমি চলে এইলাম। তোর রমণী তিশার বান্ধবী, তিশার বেআইন হয়েছে, তুই সুন্দর করি ভিডিওগুলো বানাই, নিজেকে একটু চ্যালেঞ্জটা একটু দাঁড়া করাইতে পারে, কিন্তু না, এটা দাঁড়াইতো না। প্রতিদিন আইব চাকরানিগিরি করারলে, তানু মণ্ডলের চাকরানি। তবে যাই হোক, চলেন সামনের দিকে আগায় কারালে কথা। ও আচ্ছা, চিন্তা করেন মিমের এই ঠোঁটের ফাঁকে দিয়ে ললিপপ চুষা খাইলে বিষয়টা দেখতে কেমন লাগে কনসে? মানে এদের কি লজ্জা শরম আক্কেল জ্ঞান কোনো কিছু বলতে কিছু নাই? খুকির ঘরে দরজা খুলে এরা খুকির ঘরের মধ্যে ঘুমাইছে, বুঝেনি? সেই কথা বাদেম্মা শাহিন একটু করে ফাঁস করে দিছে। আরে বাদেম্মা শাহিন, তোর কি লজ্জা শরম কোনো কিছু নাই? কেন তোর কি ভিউ জড়ে গেছে? খোসাস কিনলে তুই একটু পর আইয়ে। আরেকটা বিষয় কইতে আছি, রাজমিস্ত্রি সিটারিডার কথা। সিটারিডার কোনো ভিউজ জন কমে যায়, তখন যার লগে ছুট্টা ছাড়া হয়ে গেছে তারে খোঁচানোর জন্য এই সিটার চলিয়ে বদমাইশি কিতা কয় জানেননি? থামনেলটা আজকে কিতে দিছে কইতে আসছি রান্নাঘরে। তার আগে এনারা একখানা লাইক দিয়ে দিয়েন, সাবস্ক্রাইবও করে দিয়ে দিন। ভিন্নজ্ঞ ভিডিও আপলোড করছি, যে তারা দেন নাই হ্যাঁ তারা একখানা টুকুর করি দেইতেই চলিয়ে আইয়েন। তো যাই হোক, চলেন। অনেক আফুরা না আমার ওই যে বাড়িতে যাওয়ার ভিডিও নিয়ে অনেক দেখলাম, এই কমেন্টটা আসছে যে আমি বাপের বাড়িতে যাইতে পারি, বেড়াইতে পারি বা ঈদ করছি। এই বিষয়গুলো নিয়ে অনেক দুঃখ করে অনেকে পার্সোনাল কমেন্ট করছেন নিজেদের পারিবারিক কথাবার্তা বলে, যদিও আমি এগুলা পাবলিশ করি নেই। আসলে দুঃখ লাগে রে ভাই বোনেরা, মেয়ে মানুষের জীবন দেখেন। এই যে আপুরা কমেন্ট করছে যে ভাইরা এরকম ওরকম বাবার বাড়িতে যাইতে পারেন না, নিজের মতো করে থাকতে পারেন না, আসলে দুঃখজনক। খুব খারাপ লাগছে আমার কমেন্টগুলো দেখে। অনেকে বলছেন আপনি সেই হিসাবে লাকি লাকি কইছে গিলে কর একটা কারণ আছে, কই মানা করে। তো মানে আমি এটা দেখে খুবই মানে একটু আপসেট হয়েছি। আপুদের কমেন্টগুলো দেখে বেশ কয়েকটা কমেন্ট আসছে এটার। আসলে কতটা দুঃখ পাইলে এই কমেন্টগুলো দেখা করছেন, আর আপনারা আমার কত ভালোবাসেন যে এইটা কমেন্ট, পার্সোনালি কমেন্ট আমারে বলছেন। আসলে আমি
মানে কি বলবো, আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে আমি কিন্তু অনেক একজন লাকি টাইপের। মানে ভাইদের জন্য বলেন, আবার যত আত্মীয় স্বজন আছে সবার জন্য বলেন, দুই পক্ষের আত্মীয় স্বজনের কথাই বলতেছি। কি বলবো, মানে কমেন্ট পড়ছি যে মানে আমার চোখ চোখ দিয়ে পানি চলে আসছে ওটা দেখার পর। আসলে আছে এরকম, অনেক আছে ভাই, এমন ভাইয়ের বোরা প্রচুর আছে। এরকম ভাইয়ের বোরা প্রচুর আছে, আর আমরা সময় পাই না যাইতাম, আমাদেরকে মাথায় তুলে রাখে, বুঝছেন আফুরা ভাইয়ারা। কী করবেন আপু, দুঃখ করেন না। আর যারা যে আফুরা কমেন্ট করছেন দুঃখ করেন না। আসলে কি বলবো, যেটা আল্লাহর তরফ থেকে হয়তো এই সুখটুকু আপনাদের জন্য রাখে নাই, আদার্স অন্য দিক দিয়ে আরেক রকম শান্তি হয়তো আপনাদের জন্য আছে। দেখা গেছে দেখেন বাপের বাড়িতে সমস্যা, কিন্তু অন্যদিকে আপনার হয়তো হাজব্যান্ড হয়তো আলহামদুলিল্লাহ হয়তো অনেক ভালো আছে, বা শ্বশুরবাড়ির ফ্যামিলি ভালো আছে, যে আল্লাহ তাআলা আপনার একটা নেক সন্তান দান করছে, কোনো না কোনো সাইড দিয়ে হয়তো আপনারা হ্যাপি আছেন। যাই হোক, পার্সোনাল কমেন্ট করছেন তো একটু কথা বললাম। এবার আমার মূল ভিডিওর বিষয়ের মধ্যে আমি চলে যাই, আপনারাও আমার সাথে আসেন। চলেন, মাঝে মাঝে আমি এই ভিডিও বানাইতে বানাইতে আমি নিজেই শুদ্ধ উচ্চারণগুলো একটু গোলমেল মানে এলোমেলো করে ফেলতেছি। জানি না, এটা আমার এখন প্রায়ই হয়, সব সময় হয়ে যায় যে ভিডিও বানাই যে এর কথা বলি। বাবু কামলার মা আইতে পারে নাই। কামলা তার মার সাথে দেখা করতে যায় নাই, শ্বশুর বাড়িতে গন্ডালের লেজ দরিয়ায় বইছে। বাবু কামলা চাইলে কিন্তু ওইখানে যাইতে পারতো, তার মার সাথে দেখা করতে যাইতে পারতো, বা ওই বিয়েতে বাবু কামলা অ্যাটেন্ড করতে পারতো। বাবু কামলা তার এখন বাবু কামলার মার পরিবারের সদস্য না, বাবু কামলা এই যে মিম হাঙ্গুটি বেডির জামাই, যার কারণে এই হাঙ্গুটি বেডি পরিবার থেকে কোনো মানুষ যায় নাই। বাবু কামলা এমন একটা অসভ্য, একটা খারাপ একটা ছেলে, যে পরিবার থেকে বেরোয় আসছে, পরিবারের আর কোনো সদস্য নাই, সে এখন গন্ধা আলীর জামাই, এটাই তার একমাত্র পরিচয়। সে যে পরিবার থেকে বড় হয়েছে, যে পরিবার থেকে তার জন্ম হয়েছে, ওই পারিবারিক ইয়েটা বাবু কামলা ভুলে গেছে, যে বাবু কামলা এখন তার একটাই পরিচয় গন্ধা আলীর জামাই। তার মা বিক্রমপুর আসছে, তার মা বিক্রমপুরে বিয়েতে গেছে, সে আশা করছে তার মা তার সাথে তার এই যে ইক্কা আম্মার সাথে দেখা করতে আইব, সে এটা আশা করছে। কিন্তু সে সন্তান হিসাবে কতটা কুলাঙ্গার যে সে মার সাথে দেখা করতে যায় নাই, এবং ঈদের সময় মায়ের সাথে সময় কাটায় নাই। মানুষ চাকরি বাকরি করে বাবু কামলা সিটার মানুষের সাথে তুলনা করে, যে আমি একমাত্র মিমরে বিয়ে করছি দেখে আপনারা আমাকে এগুলো বলেন। মানুষ বিয়ে করে বউ বাচ্চা নিয়ে মানুষ দূরে থাকে না, থাকে রে সিটার, থাকে রে বাদাইম্মা। মানুষ কেন থাকে? মানুষের বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে থাকে, মানুষের চাকরির ক্ষেত্রে থাকে মানুষ। তুই সিটার তো গন্ধা আলীর জামাই, গন্ধা আলীর কি না চাকর, এই জন্যই তুই বুতর্নির জামাই হিসাবে তোর পরিচয়, তোর আলাদা আদার্স কোনো পরিচয় নেই, তুই বুতর্নির জামাই। তো চিন্তা করেন, দেখেন মানুষে কী করে। বুঝলাম তুই অন্যদের সাথে নিজের তুলনা দিছিস, অন্যরা থাকে না, অন্যরা থাকে, অন্যরা ঈদ আসলে রোজা আসলে চাকরির কারণে ইয়ের কারণে যদি মার কাছে যা ঈদ না করতে পারে, তো অন্যরা কিন্তু কি করে, ঈদ আসলে অন্তত যেই গরিব, মানে চানাচুর বেচছে, যেই রাস্তায় হকারি করে, তারাও কিন্তু সবাই সব কিছু বন্ধ করে ঈদে বাপ মার কাছে চলে যায়। তুই এরকম নিকৃষ্ট একটা সন্তান যে তুই বাবা মার কাছে যাই, মার কাছে যাই ঈদ করস নাই, তোর মা স্বামী এরা তার সাথে যাই তুই ঈদ করস নাই, কারণ তোর একমাত্র পরিচয় তুই গন্ধালির জামাই, গন্ধালির বাপের বাড়িতে তুই ঘুরবি। যদিও তুই নিজে যাই দাবি করস ওটা তোর বাড়ি হলেও ওটা তোর আপন ভাই বোন কেউ কিন্তু থাকে না ওইখানে, তোর আপন মা বাপ ভাই বোন কেউ থাকে না, থাকে স্বাস্থ্য জ্যাঠতো বাইরে। ওইটা তোর বাড়ি হইলেও ওইখানে কেউ থাকে না তোর রক্তের, তোর আপন, তোর বাপের জন্ম দেওয়া ওর যত সন্তান কেউ ওইখানে থাকে না। তো অন্যরা কিন্তু ঠিকই কিন্তু ঈদ আসলে, তুই যেহেতু অন্যদের সাথে নিজের তুলনা দিলি, অন্যরা কিন্তু ঈদ আসলে সবাই কিন্তু টুপ করে বউ বাচ্চা লই গাঁটে বসকা বাঁধিয়ে, যে ঈদে কত মানুষ বাড়িতে যাওয়ার জন্য, কত মানুষ মারা যাইতেছে, কত মানুষ মরতেছে, কত হুড়াহুড়ি করি বাসের ছাদে ট্রেনের ছাদে উড়ি মা বাপের সাথে ঈদ করার জন্য মানুষ যাইতেছে। কেন যাইতেছে সিটার? তোরা তো পৃথিবী থেকে আলাদা গ্রহের মানুষ, তোরা বাংলাদেশের কোনো কালচার তোদের নাই, তোরা হিন্দি পাকিস্তানি এই সমস্ত কালচারকে
ওই যে ইন্ডিয়ান একটা সুইপার জাতি আছে যে কোনো কিছুর মধ্যে রং খেলে বেলে, ইন্ডিয়া থেকে মানুষ আমার কমেন্ট করে কইছে যে একটা সুইপার জাতি আছে নিচু জাতি, তারা নাকি তাদের এই বিয়ে জন্মদিন তারপরে যে কোনো প্রোগ্রামে তারা নাকি হোলি খেলে, রং খেলে। আর যারা নর্মাল, যারা নাকি স্বাভাবিক, যারা হিন্দু, তারা শুধু হোলির সময় হোলি খেলে। আমার কমেন্ট করে একজন বলছে, তো তুই হইলি ওই লেভেলের লোক, কারণ তুই ওইখানকার যে ওই দিকের ওই কালচারগুলো তোরা ফলো করস, তোরা বাংলাদেশে কোনো কালচার ফলো করস না। আবার অন্য পুরুষদের সাথে বাবু কামলা নিজের তুলনা করে, কতটা নিকৃষ্ট দেখেন। ওর মা পদ্মার পাড়ে ওইখানে গেছে, ওই ইয়ের কাছে বিক্রমপুর গেছে বিয়ের মধ্যে, তার সাথে তার ননদের কত মিল থাকলে সে কিন্তু ঠিকই বিয়েতে উপস্থিত হয়েছে, কিন্তু গন্দালির বাসায় আইসা 2 দিন সে একা একা আইসা থাকে না, চাকরি বাদ দিয়ে ছুটির টাইমে গন্দালির লগায় কাটায় না। কোনো না কোনো পারপাসে যখন না শারমিন বেল্লাল সহ কোনো না কোনো কাজে আসছে, তখন গন্দালির বাসায় যায় 2 দিন ছিল। গন্দালি আগেও তো বলে দিছে যে আমি তোদের সাথে মানে ক্যামেরাতে দেখানোর জন্য ওই তোদেরকে বাবু কামলার মা সিকামুকা এডিতে বাসার ভিতরে জায়গা দিছে, কিন্তু মন থেকে কখনো গন্দালি তাদেরকে অ্যাকসেপ্ট করে নাই, এবং তারা আসুক সেটা সে কখনো চায় না। তো বাবু কামলা তুই নিকৃষ্ট, তোর ধিক্কার জানাই, তুই কত বড় কুলাঙ্গার। ঈদের সময় মায়ের কাছে গেলি না, মায়ের সাথে ঈদ করলি না, এবং বিক্রমপুর আসছে, তোর ধারণা তোর মা তোর কাছে আইব, তুই যাবি না। ফাজিল একটা, আবার পাবলিকের কাছে বলতে আসে, নিকৃষ্ট একটা ছেলে। আমি মানে আগে মনে করতাম এই ছেলেটা মনে একটু ভালো আছে এদের মধ্যে, অন্যদের তুলনায় তিশা পরিবারের মধ্যে। এটা খুবই খারাপ, কারণ এটা এতটাই খারাপ, এটা অন্যের উপরে নিজের দায়িত্ব ছেড়ে দিয়ে বইয়ের কান্দে বই ভর দেওয়া খাওয়া পুরুষ, এটা কখনো ভালো মানুষের মধ্যে পড়ে না। আমি আগে এটার কিছুটা হইলেও মনে করতাম যে না, এটা মানে কিছুটা ভালো আছে, কিন্তু এখন দেখি এটা সবচেয়ে নিকৃষ্ট, জঘন্য সবগুলোর মধ্যে জঘন্য একটা, যে বইয়ের রুজি খাওয়ার জন্য এভাবে সেই বসে থাকে। গন্দালিরে দেখলাম একটা ললিপপ লইয়া, ললিপপের কিচ্ছা কইতেছে ছোটোবেলায় নাকি, আচ্ছা ছোটোবেলা খাইছে, ছোটোবেলায় সব ফলা মানে ললিপপ খায়। অনেক বুড়া বয়সে তুই ছোটো ল্যাপস্টিক যে দিতে পারস না, ভুলে গেছ ল্যাপস্টিক ছাড়া আইসত ক্যামেরার সামনে কেন? হালকা নোট কালারের 2 ল্যাপস্টিক তুই কিনি আইস, জনে আবি তখন হালকা করে একটু দিয়ে আইস। ল্যাপস্টিক লই আইসে ক্যামেরার না দিয়ে আইসে ক্যামেরার সামনে, পুরা কুচকুচ্চা ছাই কালারের ঠোঁট দোনোটা লই হয়েছে কি তে ভাইয়া পুরে। আল্লাহ যারা যেমন বানাইছে সেরকম হইব। কিন্তু এই ঘবিশগুলা নিউ মার্কেটের ফুটপাতের গলিতেই ছোটোবেলার থাই ল্যাপস্টিক এডি দিই, আপনারা দেখেন নাই? এদের ছোটো যেটি আছে আবদিয়ারও গন্দালি যে মেকআপ করে চোখের উপরে নিচে মেকআপ করে দেয়, মুখে ফেস পাউডার লাগাই দেয়, তেমনি গন্দালিও ছোটোবেলার থেকে এটি দিত ঠোঁটের মধ্যে ঠোঁট এটি কুচ্চা কালা বানাই লেছে, কুচকুচ্চা কালা কুত্তের গুয়ের মতন বানাইছে ঠোঁটেটি। এরপরে বানাই লিপস্টিক না দিলে ঠোঁটেটি লই যখন ক্যামেরার সামনে আইয়া, আরও যদি ফিল্টার দেওয়াতে তো আল্লাহ বাঁচাইছে, আর ফিল্টার দুনিয়া যদি না থাকতো তাহলে অবস্থা কী হইতো? তো ললিপপিটা ঠোঁটেটার পাশে দিয়ে এনে দিচ্ছে, আর তো হাসি হয়েছে এটি দিয়েই ললিপপ খাইতে অনেক দিন পরে ললিপপের কথা মনে হয়েছে। তো যাই হোক ভাইয়া পুরা সাবিনা বাগি কিন্তু সাবিনা বাগি আরিফের উপরে এখন কমপ্লেন এনেছে। ভাই আপনারা যত যাই বলেন না কেন, সাবিনা যায় নাই দেখে চিন্তা করেন, আরিফ সাবিনারে হালাই বিয়ে বাড়ির যাবে একটু টিং করে নাচবো, যে এরম একটা হাতির হাতে মুক্তি পাইছে, নিজের মতো করে বাঁচবো, এটা হয়েছে একটা ভালো কথা, এটা একটা সুন্দর কথা না? হাতের লাই তো এটা খুশি, হাতে তো কই ইতনা খুশি আমি কতুন কইতাম, যার নাকে মুখে আসু চলিয়েছে এটা শোনার পর, হাতে তো এটা খুশি হওয়ার কথা। ওমা উল্টে হাতে বেলে আসলে ঘটনাটি কি আপনারা বিশ্বাস করেন কি না কমেন্টে একটু আরে বললেন তো। এই যে সাবিনা আরিফের বিরুদ্ধে যে কথাগুলো নিয়ে আইছে, কালকে থেকে বুঝছি যে আরিফের লগে কিছু একটা হয়েছে কুড়ুম দুড়ুম। ওই বাড়ি যাওয়াটা আরিফ পছন্দ করে না, আর বন্দলের নিয়ে ওইখানে যাই ওই বাড়িতে ওটাটা পছন্দ করে না, আরও কাইলে বাবুর লগে করতেছে দস্তাদস্তি। বাবুরে ভাই কি পরিমাণ লাভিং আই তো মনে করছি সাবিনা যা খুশি তা করক, সাবিনা কোন যার নামে যাক না জিয়ে নিচ্ছে এনে যাক, আরিফ মনে হয় এটার জন্য মনে কোনো সে নেই। দেওয়ানবাগের 2 দিন পর সারি যায়গে মনে সম্ভবত ক্যামেরার সামনে হয়তো শো হয় না। ও মা গো ভাইয়া পুরা কালা জাদুর পালাটা কেচ্ছা দেখছে নি কি কালা জাদু। বাবুরে আনারা যান পদ্মাস্তরে যান, কালিনুরে এসব কালা জাদু করতে গেছে, যা তাকে সাইয়ারা কথা শোনে না, সে সাইয়াগুলোর জন্য কালা জাদু এনবেন কালিনুর থেকে। বাবুরে সাবিনারে বেলে বিয়েতে যাইতো কইছে এনতে চলি যাইতো, তার
লাভিং লাভিং করি সাবিনাকে। এখন সাবিনা যায় নাই দেখা আর এই বন্ধুর বাইর বিয়েতে যায় না, চিন্তা করা যান। অন্য কোনো বেড়া হইলে দেখছেন স্ত্রীর প্রতি কী পরিমাণ মহব্বতকে ইশকে ফেয়ার, যে সাবিনার প্রতি আরিফের। আই তো অবাক হয়ে গেছি, মহব্বতকে ইশকে ফেয়ার দেখে আরিফের কী পরিমাণ লাভিং লাভিং রে বাবুরে। আই তো মনে করছি সাবিনার মনে আরিফ মনে দিকতে পারে না। ও মা গো দেওয়ানবাগির জামাই বেলে দেওয়ানবাগিরে বিয়েত নিতে পারো না, এলা বেলে বিয়েত যায় না, উল্টা সাবিনার লগে রাগ করি। সাবিনারে কাইলে কইছে 22 জনও যায় গো, সাবিনা যে এই বিয়েতে উপস্থিত হয় না, এলে আরিফ বেলে ওই বিয়েতে যায় না। হিতিগো কথা আপনারা কদ্দূর বিশ্বাস করেন, এটার কমেন্টে আপনারা জানাইবেন। বাইরে ভাই কি মোহব্বত, তাই না করে কইছি না, কালিনুরের কালা জাদুর মধ্যে কি পাওয়ার রে বাইরে ভাই, কি পরিমাণ প্রেশার। চলেন বাস একটা বাড়ালে কালিনুরতে একটু কালা জাদু লই আনি। ওর বাড়ির মানুষ ব্যাকটেরিয়া তাবিজ তেমন কালা জাদু করে হাতের উপরে আঙ্গুলের উপরে নেনে নাচাইম, আর সাইয়ারও নাচাইম, সাইয়ারও নাচাইম। চলেন ব্যক্তি চলেন যাই গিয়া বাস একটা ভাড়া করি কালিনুরতে খাজুর কাঁডার কালা জাদু লই আনি। নাহলে চিন্তা করেন সাবিনা বিয়ে বাড়ি যায় নাই দেখে আরে বিয়ে বাড়িতে যায় নাই। আরেকটা বিষয় বলি, সাবিনা ভিডিওতে সাবিনা কইতাছে যে মান্নাত মানে কিতে কইতাম কতটা হাস্যকর একটা বিষয়। আপনারাও জানেন আমিও জানি যে আরিফ যে মরিয়মের বাপ না, আরিফ যে এখানে থাকে, সাবিনার টাকার কারণে সাবিনারে বিয়ে করছে। আর আরিফের পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই যে আরিফের টানে তুলব, কেউ ধরব। তো সেই কারণে আরিফ সাবিনার লগে এই ইশকে মহব্বত, তিশা তো একটা কথা কইছে যে তিশা আরিফের মহব্বতে সাড়া দেয় নাই, বা আরিফের সাথে মহব্বতে ইশকে লাড়ানোর পর আরিফকে ধোকা দিছে, যার কারণে সে প্রীতিশোধ নেওয়ার জন্য সাবিনাকে বিয়ে করছে। তিশা কিন্তু এটা কইছে, আমরা শুনছি। কত হয়েছে ভাই, কত হইলো আসলে একটা জিনিস কিতা জানেননি, মাঝে মাঝে কই সাবিন হয়েছে একটা ছাগলের 3 নম্বর বাচ্চা। কারণ হয়েছে সাবিনাকে সবাই মিলে ঠকায় সব দিক দিয়ে। আপনি দেখেন ভালোবাসছে আরিফ তিশাকে নিয়ে ইশকে মহব্বত পেয়ার কি মহব্বত করি, এরপরে সংসার করতেছেন। চিন্তা করেন আরিফ মিমেরও ছোটো, তাহলে তিশারা কেমনি ইশকে মহব্বত করে, মানে কিতা কইতাম এদের রুচির এত অভাব হয় কেমনে। সাবিনার এখানে বিয়ে করার জন্য প্রস্তুতি লইলে বেড়া মানুষ, আমি এটাই তো বুঝি না। রুচির মধ্যে যদি দুর্ভিক্ষ না হয়, এ সাবিনা অন্ত ভিডিও দিতে কিছু একটু কইতে পারে। মইম বাবা ছাড়া আই হিতির কথার মধ্যে কিচ্ছু শুনি না, আই কিচ্ছু বুঝি না। ইতি কিতা কইতো আগে তাহলে ঠিক আছে, মইম বাবা ছাড়া কিছু আমি বুঝি না। তো দে বাবুরে। তখন এই আরিফ দেখেন সাবিনাকে যখন বিয়ে করছে, তিশাকে লাভিং করি। তিশা হইল আরিফের দাদির বয়সী, কাছে তো মনে হয় আরিফের মার থেকে বড় তিশা। তো এই নানিরে আরিফ বিয়ে করতে কেনে চায়, সেটার ইশকে মহব্বতের প্রতিশোধ নেওয়ার জন্য সাবিনার মতো দেওয়ানবাগির বিয়ে করে দিয়েছে। এনে একটা ডাউট ছিল যে সাবিনার লোকের সংসার করে না করে। যাই হোক কালিনুরের কালাপড়া খাজুর কাটার তাবিজ তুমান্দি সংসারটা টিকে দিছে, অপেক্ষা করার পরও বাচ্চা কাচ্চা নিছে। এখন সাবিনা আরিফের মতো ভালো একটা সাইয়ার বিরুদ্ধে কী পরিমাণ অভিযোগ দাঁড়া করাইছে যে সাইয়াটা নাকি সাবিনারে দেখতে পারে না, আর মান্নাতরে দেখতে পারে না, শুধু মরিয়মরে দেখতে পারে। শুনছিনি কথাবার্তা, এটা কোনো কথা? মানে বিষয়টা মই গেল না, মা কয় না মারফত, মই কয় আর বইনত ইজ্ঞা আর বইনত, মা হলা পরিচয় দেয় না, আর খালা কইতেছে না আর বইনত, মানে হেরম কথার লাইনি হয়েছে। তো আনারা ব্যাকে জানেন যে আরিফ কিন্তু মরিয়মের বাপ না, এটা তো সবাই জানে, খোলা খাতা। মান্নাতরে বেলে আরিফ দেখতে পারে না। এরা সাবিনা তুই কোন বনের হাতি করছে? হাতি হইলেও কিন্তু হাতির একটা বুদ্ধি আছে। হাতি কিন্তু সব কিছু জানে, সব কিছু বুঝে, বুদ্ধি খাটায়, মানুষের কাছে খাওয়া চাইতে পারে, টাকা চাইতে পারে, একদম বুদ্ধিতে হাতি টনটুন্যে যেই বনে থাকে। আচ্ছা তুই কোন বনেরটাই উঠিয়েছ তো একটু কইস তো, তোর কি এই বিবেক বুদ্ধি নাই? কেনে মান্নাতরা আরিফ ভালোবাসে না? মইয়াম চাইতে পারে, মইয়াম জোর করে লইলা, এটা সম্ভব? মইয়াম আয়ের ফেরতে জোর করে লইলা, তোর টিয়া ইনকাম করস, তোর টিয়া দি তুই তোর মাইয়ারে কিনে দেস, মানুষের হুরান কাপড় চাপড় আনি দেস ফরনের জন্য। তুই এটাকে তোরা 2 বোন মিলে সাবিনা আর মিমবতী 2 জনে মিলে এটা নিয়ে একদিন ব্যাখ্যা দিলি ভিডিওর মধ্যে, সবাই তোরা একজনের হুরান কাপড় পরস। আচ্ছা ফরস ঠিক আছে বুঝছে, কিন্তু তুই যেটা কইলি ময়াম জোর করি লইয়ালায়
কইলে মইরামরে দি দে। এই কি সম্ভব রে ভাই? আরিফের ওরজাত সন্তান হয়েছে মান্নাত, হ্যাঁ আরিফের বেলে টান নাই। আরিফ হওয়ার পর থেকে নাকি আরিফের বউ হওয়ার পর থেকে নাকি চেঞ্জ হয়ে গেছে। এটা সাবিনা, মান্নাত হইল তুই যা ছিলি মান্নাত হওয়ার আগেও তুই তা ছিলি। তোরে সেই অবস্থায় যদি আরে বিয়ে করতে পারে, সংসার করতে পারে, মান্নাতের জন্ম দিতে পারে, অন চেঞ্জটা হয়েছে কিতে। মানুষ আছে যে বিয়ে শাদী করার পরে মেয়েদের একটা স্বাভাবিকভাবে শারীরিক গঠনের চেঞ্জ আসে, হ্যাঁ ভালো কথা। এটা সাধারণ মেয়েদের ক্ষেত্রে যারা একটু মানে ভালো দেখতে শুনতে সব কিছু মানে সুন্দরী, তারপরে উঁচা লম্বা স্লিম অ্যান্ড ফিট, হিতিরা যদি এটা হিতিগো জামাইরা যদি এটা দাবি করে, হেডে কিছুটা হইলো মানি যায় বে ঠিক আছে। মাতৃত্বকালীন একবার বাচ্চা কাচ্চা হইলে মেয়েদের একটা সমস্যা হয় পুরো বডি স্ট্রাকচারের মধ্যে, কিন্তু এন কথা হইল তোর কীটা চেঞ্জ হয়েছে আমি তুই এটাই বুঝি না যে আরিফ তোর দেখতে না। হে সময় তো তুই এর মাছিলি, তোরে এর মাদেই আরে বিয়ে করছে, আরে বিয়ে করছে। তুই যখন বোরকা মোরকা দিয়ে ঢাকি ঢুকি করতে বাইরে তোর তো দেখতে এতটা খারাপ মনে হয় না। তুই যখন এই যে বোরকা টোরকা ফরস না কিছু বছর জায়গায় আটা শুরু করস, তোর না তোর দেখতে বাজে দেওয়া যায়। পিছন দিকে ক্যামেরাটা ধরলে, সামনের দিকে ক্যামেরাটা ধরলে, তুই যখন ঢাকি ঢুকি বাইরস তোর ফেসটা দেখলে তো এতটা বেশি লাগে না। আই কইতেছে তুই হেসুমে যা ছিলি অনও তা ছিলি, এমন তো না যে তুই হেসুমে একটা সিলিম অ্যান্ড ফিটার ছিলি। তো সিলিমি দেখা হেসুমে আরিফ তোরলাই পাগল হয়েছে। তুই মোড়া হয়ে গেছো তাহলে তোরে দেখতে পারে না। কথা কিন্তু ইডা ন, তুই হে সময় যা ছিলি বরং সে অনতা আস, একই কথা। তুই আরিফের বিরুদ্ধে যে তুই যে এইভাবে অভিযোগ আনস আমাদের সাবিনা বাগি তার স্বামী আরিফের বিরুদ্ধে, এই অভিযোগ যে আনলে এটা তো আসলে কতটা সত্য আমি আসলে এটা মিলাইতে পারতেছি না। কমেন্ট করে আনারা কইয়ে না রে। মান্নাত হওয়ার পর থেকে এতে মান্নাতরও দেখতে পারে না, সাবিনারও দেখতে পারে না। আর আমি তো দেই যে আরিফ যখনই তুই এই সাবিনার কথার সাথে এই যে বিষয়টা তারা দুই বোন মিলে কইলো যে সাবিনার কারণে সে বিয়ে বাড়িতে পর্যন্ত যায় নাই, সাবিনা যায় নাই দেখে এত ভালোবাসা এত লাভিংয়ের ভিতরে সাবিনা আরিফের বিরুদ্ধে এই এলিগেশন কীভাবে আনে আসলে এদের সম্পর্কটা আদৌ পর্যন্ত যে কী তারা আর একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে কইেন। একটা বেড়া তার ওয়াইফ স্ত্রীকে নিয়ে বিয়ের মধ্যে যাইতে পারে না দেখে অভিমানে দুঃখে সে বিয়ের অনুষ্ঠানে যায় নাই, সেই পতির প্রতি সাবিনা কেমনে এরকম অভিযোগ আনে, কী পরিমাণ মহব্বত। একদিকে বলে সাবিনার আগের সংসারের মেয়ে জোর করে দাবি করে আরিফের থেকে সব কিছু নিয়ে নিতে পারে, আর মান্নাত বলতে পারে না, এই জন্য মান্নাতরা দেয় না। এরপর আর বেশিক্ষণ ভিডিওটা দেখার আমার আর মানে রুচিতে আসলো না সাবিনার ভিডিওটা। যদি না আপনারা কমেন্ট করেন, অনেকে আমার বলেন আপনার সাবিনার হলে ভিডিও বানান না কেন। সত্যি কথা বলতে প্রথম দিকে তোর কথাই বুঝি না, এতির কথা কওয়া মানে সময় নষ্ট। এতির একটা কথা আপনি বুঝবেন, মহিম বাবা মহিম বাবা মহিম বাবা মহিম বাবা। এখন কালিনুর মহিম বাবার জন্য 2 বাড়ি ভাত দিছে, 1 বাড়ি তরকারি দিছে। 2 বাড়ি ভাত 1 বাড়ি তরকারি দিয়ে কেন খাইব কনছে? 1 বাড়ি ফুলুয়া দিছে বদার, আর 1 বাড়ি দিছে সাদা ভাত, আর দিছে একটু ডাউল পাতলা ডাউলটা এত পাতলা যে কিনা 7 আপের বোতলে ঢালি দিয়ে দিছে। আর কিছু দেয় নাই বাবার বাড়ি থেকে। একটু রোজ, একটু ফুলুয়া, তারপরে একটু ডিম, তারপরে কোরমা, এগুলো একটু জামাইদের জন্য এদের সময় দাওয়াত করে এনে খাইব। আর তোদের রেসালের রীতি এর নিয়ম কোনো কিছুই নেই। জামাইরা আইলে যে একটু রোজ পলুয়া করি তা করে খাইবি, সেই নীতি এদের নাই। আর একটা বিষয় দেখছি এই অবস্থা, এদের বাড়ির মধ্যে যাইব শুধু খেসুরি আর মরিচ ডলা আর ভর্তা, এটি হচ্ছে তাদের জামাইদের খাবার সবচেয়ে নিকৃষ্ট খাবার। সাবিনার জামাই এগুলো দেখতে 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 হাতের মনে সরম করায় মনে যে জামাই আপ্যায়ন করে না, হাতে আল্লাহ আইয়া নাই বাইদিকে। খুকি যে কথাটা কইছে যে এদের দেখলে এদের বোনদের এক হইতে দেখলে আরিফিয়ানে আইয়ে না, শুধু তিশাকে দেখলে একটু লাভিং দেখানোর জন্য আইয়ে। আর কথা হয়েছে খুকি যে কইছে কথাটা দেখছেন নি, ঠিকই এই ঈদের মধ্যে দেওয়ানবাগি তার স্বামীকে সাইয়াকে ছেড়ে চলিয়েছে বাবার বাড়িতে। আচ্ছা এনে আসে কি তাই তো এটা বুঝলাম না, যেখানে হিতির সাইয়া আসে নাই, হিতির সাইয়াটা এনে আইয়ে না, এরপর দিয়ে আসে কিতে যে এনে নিজের স্বামীরে ফালে স্বামীর অবাধ্যই অমতে বাবার বাড়িতে চলিয়েছে। এমন যদি হয়তো হিতির স্বামী হিতির পরামর্শ দিয়েছে আচ্ছা ঠিক আছে যাও। এরপরে সাবিনার লগে ঝরগা লাগছে, সাবিনার মাইয়া মান্নাতরে দেখতে পারে না, ময়ামকে দেখতে পারে, ময়াম জোর করে নেয়। কথাগুলো কি আপনারা মিলাইতে পারেন কিনা, আর এই কথাগুলোর মিনিংসগুলো কি তানার এটার কমেন্ট সেকশানে লে দিয়েন তো বেগুন টুকুর করি
অবাক লাগে, সারাদিন মুইম বাবা মুইম বাবা মুইম বাবা ছাড়া কিছু বুঝি না। জাগা চাবি না, হাতির কথা বলা মানুষ সময় নষ্ট। কাশি দেখছেন নি? দোয়া করি নাল্লাই কাশিটা যেন ভালো হয়। এ ভাইয়া পুরা এবার আইয়ে না একটু সিটার রাজমিস্ত্রিটার কথা কই বুঝেননি। সিটার রাজমিস্ত্রিটা হাঙ্গা করতে করতে চোখের লাজ সরম ব্যক্তি হাতের উঠে গেছে সিটারে করে সিটারের। ও নাই আন্ন করে কই মাল্টি হেলাক যে গেছে রাসেল ভাইপারের বাড়িতে। আমি যদি ওই ভিডিওগুলো দেখতেছি না, এদের ভিডিওগুলো কিন্তু দেখতেছি না। কারো ভিডিও দেখেন আপনারাও তেমন কমেন্ট টমেন্ট কেউ করেন নাই। তো এর কথা বলি, রাজমিস্ত্রি সিটার অন ভিউজ একটু হচ্ছে, অন মাল্টি হেলাগরে গুতা দিত এবার রাজমিস্ত্রি সিটারের। দেখবেন রাজমিস্ত্রি সিটারের ভিডিওটা দিলেই একটা আইডি থেকে কন্টিনিউ রেগুলার তোষামদি করে কমেন্ট করে, এটা রাজমিস্ত্রির ফেক আইডি। ফার্স্ট কমেন্টটাই দেখবেন, সবসময় আমি কয়েকবার খেয়াল করছি বিষয়টা। তো এই সিটারের করে সিটার কইতেছে গীতে ভিডিও তাই দেই না, টাইটেল থাম্বনেল একটু খেয়াল করলাম। আরে আমি তো ভাই মানুষ তো মানুষের বিয়ে নিয়ে মাতামাতি করে। আচ্ছা এতার হাঙ্গা তো যে 1 মাস ধরে এনারা শুনতেছে না, হাঙ্গা করছে, এতার বউ আনছে, মানে অনেক কাহিনী হাতে বারবার থাম্বনেলে লিখতেছে এবং হাতের মধ্যে মহিলাদের মতো মেহেদি লাগাই আইসা টিকটক বানাইতেছে। তো এই লেডিজ মার্কা ব্যাটার তো বউ টিকে না, বউ চলে যায়, এই লেডিজ মার্কা ব্যাটারে ফালাই। কিন্তু এই সিটার রাজমিস্ত্রি মানে কত বড় নির্লজ্জ, অনাবার ভাইগনার হাঙ্গা করতেছে। হাঙ্গা করলে ভিউজ হয়, দেখে যে যেন হাঙ্গা করতেছে। সিটার রাজমিস্ত্রি অন কিতা কয় কইতে পারবেন নি। আরেকজনের ভাঙ্গা নিয়ে এখন তারা যেহেতু ব্লগার, তাদের মামতো ভাই ফুফাতো ভাই আত্মীয় স্বজন হাঙ্গা করলে তারা যাইবে ভিডিও বানান। আচ্ছা এটা তো বিয়ে, এটা হাঙ্গা না, যেটা বিয়ে হয়েছে। যাই হোক মেয়েটা ভালো থাকুক, সুন্দর করে সংসার করুক, এটাই হয়েছে দিয়ে। কিন্তু এই বজ্জাতের দিনে তো এটারে ইউটিউব পর্যন্ত নিয়ে এসে ভিডিও দিই কি জানি বলে এই রাজমিস্ত্রি সিটার। আমি তো মানুষের হাঙ্গালে মাতামাতি করি না, মানুষের হাঙ্গালে মাতামাতি করবে। তুই তো ষষ্ঠ হাঙ্গা করছ, ষষ্ঠ পঞ্চম, ও ষষ্ঠ করলে তো আবার তোর খারাপ লাগে। আমরা তো তোরে নিয়ে নিয়ে চতুর্থ ধর শারমিন একটা, এর আগে 2টা 3টা গেল, ধর 3টা ধরলাম, যেটা তোর আত্মীয় স্বজনরা পর্যন্ত কই গেছে তোর ষষ্ঠ হাঙ্গা এটা যেটা করতেছ, তো ধরলাম 3টা। এর হারা নতুন একটা করছ তো এটা 4টা। তো 4টা তো অসুবিধা নাই, তুই সিরিয়ালে এরকম হাঙ্গা করতে থাকে, হাঙ্গালই মাতামাতি করতে থাক, বেলাজার ঘরের বেলাজা। তো আসলে গীতারে তোর মা তোর চোখের মধ্যে কাজল লাগায় না, তোরে কিতা কইতাম, তোর বাপ মা দুইটা তো আরও বড় বেহায়া অসভ্য বেলাজ্জা দে, এমন বেলাজ্জা তোর বাপ মা দুইটা। তোর লই বই আই এনে চোর কমিটি, সিটার কমিটি, আর ফকিরনি বুয়া কমিটি, চাকরানি কমিটি সাজি এনের মধ্যে তোর যত পদবি দি এটা ভুল হইব। মানে তোর ভিউজ কমছে তখন তুই মাল্টিপ্লাগরে খুঁচাস যে হ্যাজন তোর নিয়ে কথা বললে হ্যাঁ তো তোর কথা বলতে চায় না, মাল্টিপ্লাগ কথা বলতে তোরে নিয়ে চায় না, তুই খুঁচাস কেন? বেলাজা তোর কি লজ্জা নাই? ফকিরনিগুলা তুই যে ইউটিউবের মধ্যে আইসত, আজকে যে তুই 2 বেলা খাইতে পারতেছ, 2টা বেলা তুই খাস, তুই প্রতিবেলায় অন্তত মাল্টিপ্লাগের কাছে শুক্রিয়া আদায় করবি। তুই মাল্টিপ্লাগ যাওয়ার আগে তার ফা দোয়া 1 বোতল পানি রাখি দিতি, প্রতিবেলা নাফা সিরাফের মতো 1 চামচ করে খাইতি। সিটারের বাচ্চা সিটার মাল্টিপ্লাগের তুই কালাসরা, তুই দাগি আসামি, কারণ তুই মাল্টিপ্লাগের হাঙ্গা করার কারণে তুই সিটার রাজমিস্ত্রি হয়েছ তুই ইউটিউবে। আনালে তোর মতো সিটার রাজমিস্ত্রি ভিক্ষা করলো ভাত পাইতি না। অসভ্য কণিকের ইউটিউবের মধ্যে আবার কাজিয়া লাগালাই আবার কইতেছে আমি তো মানুষের বিয়ালে মাতামাতি করে না, আমি যে তুই লেখে গেছে চোর কোনো তোর মতো সিটারে কোনো ভালো মেয়ে বিয়ে করবো নি রে। তোর মতো বিয়ের সিটারে করবো ওই যে দৌলদিয়া ঘাটের মেয়েরা, এছাড়া কোনো ভালো মেয়ে তোর বিয়ে করবে না। দৌলদিয়া পল্লীর মেয়েরা ছাড়া তোর কোনো ভালো মেয়ে বিয়ে করবে না, জেনে বুঝে। আমি তো আমার নিজের বিয়ে লই, তুই ষষ্ঠ পঞ্চম সপ্তম প্রতি মাসে একটা করে হাঙ্গা করি নিজের বিয়ের ভিডিও দিয়ে তুই ভিউজ নে, আরেকজনরে খোঁচাবি না। হেতি তোর জীবন তাই চলে গেছে, হেতির মতো করি পাস করতেছে, তুই খোঁচাস কিনলে ফাজিল টাইটেল থাম্বনেল দিয়া ফাজিলগুলা অসভ্য বর্বর এডিনে ইউটিউবের মধ্যে এসব একজনের লগে একজন কাজ্যা লাগায় যদি ভিউজ কমে যায় কাজ্যা লাগায় যখন পাবলিক দেখে। এডিনের মতন থার্ড ক্লাস পরিবার, এত নিচু লেভেলের ছোটো লোক পুরো ইউটিউবের মধ্যে নাই। এই যে রাজমিস্ত্রির পরিবারের মতো ছোট লোক ইউটিউবে আর একটাও নাই।
এরা তো ল্যাংটা পরিবার, পাবলিক সবাই জানে, মাল্টিপ্লাগরা যে ল্যাংটা পরিবার এটা সবাই জানে। আর তোরা হইলি ছোটো লোক, একদম থার্ড ক্লাস, তোদের কোনো ক্লাসে নেই। মানে চিন্তা করেন, সে আমি তো তোর বিয়ের কথা তুই বলস কীভাবে? তোর কি লজ্জা নাই? তোর বাপ মা কি তোর চোখের মধ্যে কাজল দেন? সিটারের বাচ্চা সিটার। কারণ হয়েছে কি, তুই কেমনে বিয়ে নিয়ে তুই কথা বলস? ষষ্ঠ হাঙ্গার কাহিনী বলস, ষষ্ঠ হাঙ্গা করি মাইয়ারে মিষ্টি খাবাস, ফাজিল। কদিন পরে তোর মাইয়ারও একটার পর একটা হাঙ্গা দিতে থাইস, তুই টিয়া ইনকাম করিস। একজনের যে খাইতেছ তারে বেচছে মাল্টিপ্লাগরে, তুই মাল্টিপ্লাগের কালাচড়ার দাগি আসামি হওয়ার কারণে তুই আজ যে 2 বেলা ভাত খাস, শার্ট একটার পর একটা চেঞ্জ করি, আইসা চর্বি বাড়াইয়া মুখ বেয়া করি, তেসরা করি, ক্যামেরার সামনে আই বসস ফাজিল, ঝগড়া লাগানোর জন্য। আরেকটা বিষয় বলি, বাদাম্মা শাহিন খালি খুকির ঘরের দিকে তার লক্ষ্য। খুকির ঘরের দুয়ার খোলা কে, আবার তো বেজার লাগবে। এটা না কইলে কি তোর হয় না? এটা না খোঁচালে তো তোর ভিউজ হবে না, তোর ভিউজ তো হবে না। কারণ খুকির ঘরের মধ্যে আমরা তো এক রুম দেখছি, ওই রুমের মধ্যে মনে হয় বুতুর্নি মনে হয় থাকে। খুকি যে রুমটা দিছে এমনি খুকির লোকে কাজ যা জুতা ফিটা করতে যায়, খুকির ওই রুমের মধ্যে বুতুর্নি থাকে। আর মনে হয় সাবিনা বাগি গেছে, যে সাবিনা বাগি মনে হয় আরেক রুমের মধ্যে থাকে, ওই রুমে একটা খাট থুয়ে গেছে মনে হয়, বুতুর্নির একটা খাট ওই রুমে থুয়ে গেছে। তো ওই রুমের মধ্যে মনে হয় সাবিনা ছিল, এটা ক্যামেরার সামনে দেখা নেই। আজকে দরজা খোলা ছিল দেখা এদিকে শেহরা গাছের ফেতনি রান্না করার তাই কীভাবে ক্ষিপ্ত ওই বাদাম্মা শাহিনরে ঘাটটা মটকায় ধরতে নিছিল। কালিনুরও দেখলাম বাদাম্মা শাহিনরে দমক দিয়ে উঠছে। মানে খুকির ঘরে যে থাকে, এখন যদি এটা পাবলিক জানি যায়, খুকি জানি যায়, তাহলে তো খুকি আবার ধরবো, এই জন্য ইয়ে করছে। এখন খুকির ঘরে যায়, দরজা খুলছে, যাই দেওয়ান ভাগি মনে হয় খুকির ওই রুমের মধ্যে মনে হয় ঘুমাইছে সম্ভবত। আর বুতুর্নি তো যাইব না, বুতুর্নি তোর পাওয়ার বেশি। বুতুর্নি শুইছে করিম ব্যাপারী আর কালিনুরে যে রুমটা দিছে খুকি ওই রুমের মধ্যে। আর বাদাম্মা এটা একটা ব্যবসা পাইছে, যদি খুকিরে না খোঁচায় তাহলে বাদাম্মার ভিউজ নাই, যার কারণে বাদাম্মা